প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। আমি ইমদাদুল হক সোহাগ, আসন্ন কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। আমার মার্কা কাপ্রিচ। এই কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন চাই এবং ভোটারদের কাপ্রিচ মার্কায় তার মূল্যবান ভোট প্রার্থনা করছি। অবহেলিত কালীগঞ্জের বর্তমান অচল অবস্থা ভেঙে একটি স্মার্ট কালীগঞ্জ গড়তে পরিবর্তন আসতেই হবে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি বিভিন্ন সুবিধা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ভর্তুকি, ভিজিডি, ভিজিএফ এবং বিভিন্ন কার্ড সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে আমি মনিটরিং সেল গঠন করব এবং এ ব্যাপারে আমার কমিটমেন্ট থাকবে শতভাগ। কৃষকদের ফসল কাটার জন্য প্রতি ইউনিয়নে 2টি করে ধান কাটার মেশিনের ব্যবস্থা করব। গরিব চাষিদের জন্য উপজেলা পরিষদের মাধ্যমে বিনামূল্যে সার ও বীজের ব্যবস্থাকরণ সহ সেটা যথাযথভাবে উৎপাদন নিশ্চিত হচ্ছে কিনা সেটা নিশ্চিত করার জন্য কৃষি মনিটরিং সেল গঠন করব। আমি দেখেছি চাষি ভাইদের প্রতি বছর জমিতে সেচ দিতে বহু ভোগান্তি সহ্য করতে হয়, বহু টাকা নষ্ট হয়। এই সেচ সমস্যা সমাধানের জন্য সমগ্র উপজেলায় প্রতিটি মাঠে ডিপ টিউবওয়েলের মাধ্যমে সমবায় সেচ প্রকল্পের আওতায় আনব এবং এই সমবায় সেচ প্রকল্পের আওতায় আনতে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো আমরা মনিটরিং সেল গঠন করে প্রবলেমগুলো সর্ট আউট করে সুন্দরভাবে প্রতিটা জায়গায় যাতে এই ডিপ টিউবওয়েল পানি পৌঁছে যায়, কৃষক যাতে তার কৃষি জমিতে ভালোভাবে পানি দিয়ে কম খরচে তার ফসল উৎপাদন করতে পারে, সেই ব্যবস্থা আমি করব। যে দলেরই এবং যে মতেরই হোক না কেন, মিথ্যা মামলা, পুলিশ হয়রানির ঘটনা যেন না ঘটে এবং আইনি সহায়তা দেওয়ার জন্য কমিউনিটি পুলিশ কালীগঞ্জ থানা এবং ঝিনাইদহ জেলা পুলিশের সমন্বয়ে গ্রামের মানুষকে নিয়ে ইউনিয়ন ভিত্তিক একটি কার্যকর আইন শৃঙ্খলা কমিটি গঠন করব, যেটা হবে শতভাগ কার্যকর। মানুষ এখানে থাকবে নিরাপদ, গণতান্ত্রিক পথ প্রকাশ করবে নির্বিঘ্নে। উপজেলার প্রতিটি রাস্তা পাকা হবে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ল্যাম্প পোস্ট স্থাপন করব। সরাসরি উপজেলার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আপনারা যেন যে কোনো অভিযোগ, সমস্যা এবং দাবি তুলে ধরতে পারেন, সেই জন্য একটা হটলাইন চালু করব। 24 ঘন্টা উপজেলা কার্যালয় আপনাদের জন্য খোলা থাকবে। বেকার মুক্ত কালীগঞ্জ গড়তে বিভিন্ন ট্রেনিং প্রজেক্টের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করার ব্যবস্থা করব। যেমন বিভিন্ন শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রির মালিকদের সাথে, বিভিন্ন চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির মালিকদের সাথে বৈঠক করে তারা যেন এখানে শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তোলে, সেই জন্য আমি কার্যকর ভূমিকা রাখব এবং যথাযথ বেকার যুবক যারা আছে তাদের কারিগরি শিক্ষার ট্রেনিং প্রদান করে তারা যেন এই প্রশিক্ষণ প্রদান করে কোনো রকম বেকার থাকতে না হয়, তাদের কর্মসংস্থান হয়, এ ব্যাপারে শতভাগ চেষ্টা করব। শুকিয়ে যাওয়া বেগবতী, মধুমতি, চিত্রা নদী নতুন করে খননের আওতায় আনব, যেন নদীর পানি চাষিরা সেচ কাজে ব্যবহার করতে পারেন। এছাড়া জেলে সম্প্রদায়, বেকার যুবকরা যেন নদীতে খাসা পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারে, সেই লক্ষ্যে উপজেলা পরিষদের উদ্যোগে ট্রেনিং এবং অর্থ সংস্থানের ব্যবস্থা করব। কালীগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান, নলডাঙ্গা রাজবাড়ি, মাঠবাড়ি, রাজাদের মন্দির, সুইতলা, মল্লিকপুর, এশিয়ার বৃহত্তম বটগাছ, বারোবাজারের সুলতানি আমলের মসজিদ, কালোখালী চম্পাবতীর মাজার, গলাকাটা মসজিদ, জোড় বাংলা মসজিদ এবং পীর বলুদওয়ানের মাজারগুলোকে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সংস্কারের আওতায় আনব। দেশের বিভিন্ন অঞ্চলের দর্শনার্থী এখানে ঘুরতে আসবে, এই অঞ্চলে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং অর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে। আমি নিজে এটা ভিডিওতে দেবার পক্ষপাতী না, তারপরেও আমি এই বিষয়ে আপনাদের সাথে কথা বললাম, কারণ আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ এই পর্যটন নিয়ে কাজ করছি, যার ফলে এই পর্যটনের বিষয়টা আপনারা জেনেছেন যে আমাদের যে পর্যটনটা একেবারে মুখ থুবড়ে পড়েছিল, সেই পর্যটনটা হাঁটি পা করে একমাত্র পিকনিক স্পট আমার পারিবারিকভাবে সেখানে গঠন করা হয়েছে এবং নলডাঙ্গার কালীগঞ্জের যে ইতিহাস, ঝিনাইদহ জেলার যে ইতিহাস, সেটার সাথে নলডাঙ্গার ইতিহাস কার্যকরভাবে জড়িত। আপনারা জানেন বারোবাজার একটা ঐতিহ্যশালী জায়গা এবং নলডাঙ্গা ঐতিহ্যশালী জায়গা। এই জায়গাগুলোকে পুরাতন ঐতিহ্যে ফিরিয়ে এনে ট্যুরিজমের সাথে কথা বলে, ট্যুরিজম বোর্ডের সাথে কথা বলে এখানে কার্যকর ট্যুরিজম বোর্ড গঠন করা হবে। দেশ বিদেশ থেকে মানুষ এখানে, ভিজিটররা এখানে আসবেন, তাদের ভ্রমণ পিপাসু মানুষরা আসবেন, সেই লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন করব। সম্প্রতির এই কালীগঞ্জের নতুন রূপে সাজাতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সিনিয়র সিটিজেনের তথা বয়স্ক নাগরিকদের জন্য আমি গড়ে তুলতে চাই সিনিয়র সিটিজেন ক্লাব এবং লাইব্রেরি, যেখানে বিভিন্ন চাকুরি ও
চাকুরি এবং কর্ম থেকে অবসরপ্রাপ্ত বয়স্ক নাগরিকরা তাদের সময় কাটাবেন এবং একই সাথে তাদের অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে কাজ করবেন। উপজেলার গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত বৃত্তির ব্যবস্থা করুন, যেটা আমার ব্যক্তিগত, পারিবারিক এবং সর্বোপরি কালীগঞ্জের সর্বস্তরের মানুষের সমন্বয়ে এটা গঠন করা হবে। একটি আধুনিক, বেকার, মাদকমুক্ত, স্মার্ট কালীগঞ্জ গড়তে গতানুগতিক এই অচল অবস্থা ভাঙতেই হবে। সমাজের উচ্চ আসনে বসে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যারা উপজেলা পরিষদকে একটি অকার্যকর উপজেলা পরিষদে পরিণত করেছে তাদেরকে রুখে দিতেই হবে। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি আমাদের স্বপ্নের কালীগঞ্জ। সবাই আগামীকাল তার মূল্যবান ভোট দিয়ে আমার কাপ্রিস মার্কাকে জয়যুক্ত করবেন এবং ঐক্যবদ্ধ হয়ে স্বপ্নের কালীগঞ্জ গড়ে তোলার জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করবেন। সবাইকে আবার আমার পক্ষ থেকে সালাম জানিয়ে আগামীকাল কাপ্রিস মার্কায় ভোট প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি ভোটের মাঠে কি আর কোনো প্রতিবন্ধকতা এই পর্যন্ত আছে কি? আসলে আমি প্রতিবন্ধকতা আমার সাথে প্রশাসনের এবং রিটার্নিং কর্মকর্তাদের যারা নির্বাচনী দায়িত্বরত তাদের সাথে আমার আলাপ হয়েছে। তারা বলেছে যে এখানে চুল পরিমাণও কোনো রকম কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসন স্ট্রিক্টলি তার ভূমিকা, তাদের দায়িত্ব পালন করবে এবং সকল নাগরিক এখানে তার মত প্রকাশের সুযোগ পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এবং আমি ব্যক্তিগতভাবেও সেটা বিশ্বাস করি যে আগামীকাল নিশ্চয়ই আপনাদের যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের ক্যামেরায় সকল কিছুই ধরা পড়বে এবং কোনো লোক ভীত সংশ্লিষ্ট হবেন না। যেখানে দেখবেন আপনাদের গতিরোধ করছে সেখানেই প্রতিবাদ করুন এবং সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ সহ দায়িত্বরত কর্মকর্তাদের যে সকল নাম্বার আছে এই সমস্ত জায়গায় যোগাযোগ করুন, তাদেরকে আইনের হাতে সোপর্দ করুন। আইন সবার জন্য সমান, এই কথাটা আগামীকালকে আমরা প্রমাণ করে দিতে চাই। আচ্ছা, আপনার কি সব জায়গায় এজেন্ট আছে? অবশ্যই আমার সব জায়গায় এজেন্ট আছে। কিছু কিছু জায়গায় এজেন্টকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল, সেটা গত 2 দিন এই হুমকি ধামকির থেকে আমরা রক্ষা পেয়েছি। আমরা এর আগে আমাদের সার্ভেল এসপি মহোদয়ের সাথে বসেছিলাম, তার কাছে বিষয়টি বলার পর উনি পুলিশ প্রশাসন কার্যকর ভূমিকা রাখার কারণে এখন আমার সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে পলিং এজেন্ট আমরা দিতে পারছি এবং সবাই যে পরিমাণ আশ্বাস আমাদেরকে দিচ্ছে সাড়া পাচ্ছি, তাতে করে নির্বিঘ্নে ভোটটা গ্রহণ হলে অবশ্যই আমাদের বিজয় অবিসম্ভাবী। আচ্ছা, আপনার তো ভোটের প্রচারণা শেষ, আপনার কোনো নেতাকর্মী হামলা, মামলা বা হুমকির সম্মুখীন হয়েছে কিনা? মামলার সম্মুখীন হয়নি, তবে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল। সেটা আমি ওসি মহোদয়ের সাথে আলাপ করেছি এবং যেখানে যেভাবে বলেছি উনি তৎক্ষণাৎ সেই রেসপন্স নিয়েছেন। ফলে আজকে আমি এই ধরনের হুমকি ধামকির থেকে আমার কাছে এই ধরনের সংবাদগুলো কম আসছে। আজকে আমি বলতে পারি তুলনামূলক খুব সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন। এই জন্য আমি কালীগঞ্জ থানা এবং উপজেলা প্রশাসনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এসপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ প্রশ্ন, একেবারে ভোটারদের উদ্দেশ্যে কি মেসেজ আপনার? আপনারা আসুন ভোট দিন, আপনারা সার্কাসের ওই হাতির মতো শৃঙ্খলাতে থাকবেন না। সময় এসেছে শিকল ছিঁড়ে আপনার মতামত প্রকাশ করে আপনার নেতা নির্বাচন করার। আসুন কাপ্রিস মার্কায় ভোট দিন।